আমরা সোমবার পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। 8 দফা বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা প্রকাশ করা না হয় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। একটা কথা আছে না যে পিএসসি তে প্রশ্ন ফাঁস মানে হচ্ছে মেধাবীদের সর্বনাশ। পিএসসি এর মতো জায়গায় কেন প্রশ্ন আউট হবে? অন্যান্য জায়গায় তাহলে আর কি হবে বলেন? অন্যান্য যে দপ্তর অধিদপ্তর প্রাইমারি আছে, রেল আছে, তাহলে তো ওগুলো তো অহরহ হবে। আমরা মেধাবীরা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা পিএসসির উপরে পূর্ণ আস্থা রাখতে চাই। সেই আস্থার জায়গাটা পিএসসিকেই ফিরিয়ে আনতে হবে। এই আস্থার জায়গাটা অলরেডি কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন পিএসসি সংস্কার এই জন্যই প্রয়োজন। পাশাপাশি একটা সময় নন ক্যাডারে মোটামুটি অনেকের চাকরি হতো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এখন পিএসসি কি করলো? নন ক্যাডার বিধি 2023 করে চাকরির এই যে সংখ্যাটা, নন ক্যাডার চাকরিটা কমিয়ে এনেছে। এখন অনেকেই বিসিএস পাস করে কিন্তু তারপরে খালি হাতে ফিরছে, সে চাকরি পাচ্ছে না। দীর্ঘ 1 মাস যাবত হচ্ছে আমরা রাজপথে, অর্থাৎ রাজপথে থাকে মানে হচ্ছে আমরা কিন্তু সবাই ছাত্র ভাই, আমরা হচ্ছে পড়ার টেবিল থেকে বাহিরে, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন। তো এই যে সবচেয়ে মানে সমস্যার মধ্যে একটা হচ্ছে আমরা আমার পড়ার টেবিলে ফিরে যেতে চাই। আমরা চাই যে পিএসসি যে প্রশ্ন ভাষ্য যতগুলো অসঙ্গতি আছে দ্রুত তারা, আমরা যে আলটিমেটাম দিলাম আগামী সোমবারের মধ্যে পিএসসি সংস্কারে তারা একটা সুনির্দিষ্ট একটা রূপরেখা দেবে আমাদের 8 দফার ভিত্তিতে। তাহলে আমরা ওই 8 দফার যদি আমরা যদি সন্তুষ্ট হই তাহলে হচ্ছে আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে পারবো। পিএসসি সংস্কার কমিশন, অনেকগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে, কিন্তু আমাদের যে মানে চাকরি সম্পর্কীয় যে সংস্কার কমিশন, পিএসসি সংস্কার কমিশনটি এখনও গঠিত হয়নি। আমরা কিছুদিন আগে কঠোর অনশন কর্মসূচি করেছিলাম। আমাদের অনশন ভাঙানোর সময় আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের 8 দফা ভিত্তিক যে সংস্কারের দাবি, এই সকল দাবি দাওয়া পূরণের লক্ষ্যে এবং স্টেক হোল্ডার যাদেরকে বলে আমরা অংশীজনের সাথে বৈঠক করে এবং মত বিনিময় করে সকল দাবি দাওয়া পূরণের লক্ষ্যে পিএসসি সংস্কার কমিশন গঠিত হবে, যেটা এখনো গঠিত হয়নি। সেই মর্মে আমরা আগামী সোমবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছি পিএসসি সংস্কার কমিশন গঠন করতে। সংস্কার যে কমিশন গঠন করার ঘোষণা দেওয়া হয়েছে সেই কমিশনের আমরা পূর্ণাঙ্গ রূপরেখা চাই। আমাদের দাবি কি অন্যায় দাবি? না। আমাদের দাবি কি অযৌক্তিক দাবি? না। আমরা তো প্রাক ভেরিফিকেশন চাই নাই, তবে কেন প্রাক ভেরিফিকেশনের নামে এই কালো পদ্ধতি চালু করে পিএসসি কে আবারও একটি রাহু গ্রাসের ভিতরে ফেলে দেওয়ার পায়তারা করা হচ্ছে? আমরা 46তম পিলির যে প্রশ্ন আউট হয়েছিল, আমরা বলেছি যারা প্রশ্নবাসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের ভাইদের অনশন ভাঙিয়ে সেদিন আমাদেরকে কথা দেওয়া হয়েছিল যে তারা প্রশ্নবাসের সাথে জড়িত যারা তাদেরকে ধরবে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। কিন্তু আজকে 8 দিন হয়ে গেছে, আমরা একজনকে ধরতে দেখি নাই। আমরা দাবি জানিয়েছি 46তম বিসিএস নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না। সরকারের জায়গা থেকে এটার টেকনিক্যাল একটা সমাধান দিতে হবে। কিন্তু পিএসসি বা সরকারের জায়গা থেকে আমরা এখনো সুস্পষ্ট বক্তব্য পাই নাই। আমরা সোমবার পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। আগামী সোমবারের ভিতরে যদি পিএসসি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করা না হয় এবং 8 দফা বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা প্রকাশ করা না হয় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।